টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আজ আমরা যাচ্ছি কোথায়? দীঘা। দীঘা। তো এখন আমরা হাওড়া স্টেশন আছি। এই যে রাজু গেছে টিকিট কাটতে। তো এখন 6:45 আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমরা সকালে উঠেছি, আজ কটায়? 3টে উঠেছি, আর 4:16 ছিল বারাসাত থেকে শিয়ালদা লোকাল। ওখান থেকে শিয়ালদায় নেমে আমরা বাসে করে আবার এই হাওড়ায় চলে এসেছি। তো দেখি টিকিটটা কখন নিয়ে আসে রাজু, তারপরে আমরা সোজা যাব। মনে হয় 19 নম্বরে দেবে কি 20 নম্বরে। তো চলো আমাদের সাথে ট্রিপটা তোমরাও এনজয় করো। সুকৃতি আছে আমাদের সাথে। সুকৃতিও ঘুমায়নি। হাই বলে দাও। হাই। নেমে পড়লাম আমরা দীঘা স্টেশন। এই যেটা দেখছো সেই জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মমতা ব্যানার্জি এই দীঘাতেও একটা জগন্নাথ মন্দির তৈরি করছেন। এটা ওল্ড দীঘা নিউ দীঘার মাঝ বরাবর পড়বে, স্টেশন থেকেও কাছাকাছি। হোটেলে এসেই আমরা ড্রেস চেঞ্জ করে আমরা বিচের উদ্দেশ্যে চলে যাচ্ছি, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে। চলে এসেছি আমরা বিচে। বডি নামবে না বলে ওর একদম ফুল গেট আপ পুরো রেডি, খুলিনি কিছু, বাট আমরা তো ঝাপাতেই এসছি। সুকৃতি দেখো কি এক্সাইটেড। না না এখন স্নান করে আসি তারপরে। তো এখন দুপুরের টাইমে তো ভিড় গিজ গিজ করবে, এটা তো স্বাভাবিক। কি দেখবে মা? আচ্ছা পরে দেখবো। সুকৃতি যাবে? যাবে সুকৃতি? যাবে যাবে সুকৃতি? জাস্ট ভিড়টা একটু দেখো। কালকে ঈদ, ঈদের ছুটিতে সবাই এনজয় করতে এসছে এখানে। একটা দিন ছুটি পেলেই হলো বেশ বাঙালির, হয় দীঘা না হলে পুরী। বাড়ি থেকেই বলছি যে রাজু আমি কিন্তু দীঘায় গিয়ে এই বোটে উঠবো, বাট এখানে এসে কার কাছে কি শুনেছে যে এখানে নাকি বোট কারোর গায়ে লোকদের গায়ে মেরে দিচ্ছে, কিংবা ওখান থেকে বোট থেকে লোকজন পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম ইনসিডেন্ট এখানে হচ্ছে। তো তার জন্য মানে আমার কোনো আবদারই রাখলো না বোটে ওঠার। ওরা তো উঠলোই না, আমাকে উঠতে দিল না। কী করার, দূর থেকে এনজয় করতে হচ্ছে জিনিসটা। কেমন লাগছে? ওটা কি কি তুলেছ? ওটা চল সুকৃতি, চলো। শামুক শামুক, চলো চলো মা চলো। বাবা কোথায়?
তো সুকৃতি কিছুতেই আসতে চাচ্ছিল না, ওকে অনেক কষ্ট করে তাই হোটেলে নিয়ে আসতে হয়েছিল, আসতেই চাচ্ছিল না। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় কোথায়? বিচে ঘুরতে। এখন সন্ধ্যাবেলা কটা বাজে? 6:30 বাজে। তো 6:30 এখন বিচে যাচ্ছি। ওরা অ্যাক্টিভ মেরে এসছে, আমরা তখন ঘুম দিচ্ছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল, করার কিছুই নেই। তো এখন ঘুরতে যাচ্ছি। ওরা স্টার ফিস্টি সব দেখে এসছে, আমাদের ওটা মিস হয়ে গেছে। তো দেখি এখন কি দেখা আসছে, আমাদের জন্য কি ওয়েট করছে বিচে। চলো দেখি। ওকে, লেটস গো। সুকৃতি ডোনা আছে, সুকৃতি ওর মেসোর সাথে আগেই চলে গেছে, রিক রিচি ওরা সব আগেই চলে গেছে। চাবিটা আমাদের কাছে থাকবে। এই ভিডিওটা হচ্ছে দীঘায় ফার্স্ট ডেটা আমরা কিভাবে এনজয় করলাম সেটার উপরে। যেহেতু আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য আজকে কোনো সাইট সিনে গেলাম না। নেক্সট ব্লগে তোমাদের দীঘার সাইট সিনটা দেখাবো। প্লিজ ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে। আমরা এসেছি এখন ওল্ড দীঘাতে, আমাদের হোটেল নিউ দীঘাতে। ওখান থেকে জাস্ট টোটো করে আমাদের 20 টাকা করে নিল পার হেড। টোটো করে সোজা চলে আসলাম আমরা ওল্ড দীঘাতে। এখানে সন্ধ্যাবেলা বেশ জমজমাট হয়, বিশ্বকর্মা গেট, আই লাভ দীঘা, এইগুলো এই জিনিসগুলো এখানে আছে, দেখার অনেক কিছু আছে, এই জন্য চলে আসলাম। অক্টোপাস কত? ছোট আছে 150। ছোট ছোট তো খুব বেশি বড়ও না। এটা আছে, আরো বড় আছে 250। আমরা এই ওল্ড দীঘাতে ঘুরতে এসে দেখলাম ওল্ড দীঘাটা অনেকটা একটু সাদামাটা হয়ে গেছে নিউ দীঘার তুলনায়। ঠিক উল্টো হয়ে গেছে, মানে আগে নিউ দীঘাটার স্ট্রাকচার অতটা ভালো ছিল না, বাট এখন নিউ দীঘা অনেক জমজমাট করেছে, অনেক দিক দিয়ে ডেভেলপ করেছে। নিউ দীঘায় থাকলে অনেক জায়গায় ঘোরার অপশান থাকে। আর এখন তো দীঘাতে আসে বেসিক্যালি সবাই স্নানের জন্য, ভালো হোটেলে থাকার জন্য, সেটা নিউ দীঘাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। তার জন্য নিউ দীঘাতে ভিড়টা বেশি এখন। ওল্ড দীঘাটা সে তুলনায় ভিড়ভাড়টা দেখলাম একটু কম হয়েছে। বাট কিছু ঘন্টার জন্য ওল্ড দীঘাতে সন্ধেবেলা ঘুরতে এসো, ঠিক আছে, বাট স্নানের জন্য কিন্তু নিউ দীঘাটা তোমার কাছে পারফেক্ট। আইসক্রিম পার্টি, আইসক্রিম কে খেতে দিয়েছে সুকৃতি? তো এই গরমের দিনে বাইরে বেরোলেই মনটা শুধু আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, কখন খাবো আইসক্রিম এরকম করে। তো ছোটো জামাইবাবু আমাদের আইসক্রিম ট্রিটটা দিল। তো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা আমরা এই অবধি রাখছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।